মাত্র কয়েকটা উপকরণে বানিয়ে ফেলুন ডিমের পরোটা। প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, তাতে পরিমাণ মতো নুন ও তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে এটাকে আমি ডো বানিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার উপর থেকে একটা সাদা তেল মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। তারপরে ডিমের পুরটা আমি এবার বানিয়ে নেব। গ্যাসে কড়াই বস করিয়ে তেল দিয়ে তাতে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর এই ডিমের পুরটা করার সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি কম করেই রেখেছি। এবার ডিমটাকে অনবরত নাড়তে হবে যেন এটা ঝুড়ি ঝুড়ি হয়, যেন বেশি গোটা গোটা না থাকে। এবারে আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি ও আদা কুচি দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যেমন ভাজা হয়ে গিয়েছে। এবারে সবশেষে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তারপরে ময়দাটাকে একটু ভালো করে দলে নিয়ে লেচি কেটে নেব। লেচিগুলোকে একটু ভালোভাবে সমান করে দিলাম গোল করে। তারপরে বেলনাতে ময়দা ছড়িয়ে ভালো করে একটু বেলে নেব, যাতে পুরটা দিয়ে এটাতে ভালোভাবে মুখটা বন্ধ করতে পারি। যে কীরকম করেছি সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে খানিকটা ডিমের পুরটা দিয়ে এটাকে ভালোভাবে আমি মুখটা বুঝিয়ে দেবো যাতে এটা না বেরিয়ে যায়। এবারে আমি বেলে নেবো, হালকা হালকা করে কিন্তু বেলতে হবে, খুব জোরে চাপ দিয়ে বেললে হবে না। যেমন বেলা হয়ে গেছে। এবারে গ্যাসে কড়াই বস করিয়ে তেল দিয়ে এবারে এটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। এবার এটা ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা কম করেই রাখতে হবে, খুব হাই হিটে দিলে হবে না, তাহলে এটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো ভাজা হবে না। দেখতে পেয়েছেন কীরকম মোটা আছে আর ফুলে